আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন, যেখানে পূর্ণমান 70, সময় রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। থার্ড ইউনিট 2025-এর জন্য একটি প্রশ্ন, যেখানে প্রথমে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 14। তাম্রলিপ্ত বন্দর অবস্থিত পূর্ব মেদিনীপুরের তমলুকে। সেলুকাসের দূত হয়ে মৌর্য দরবারে এসেছিলেন মেগাস্তিনিস। উপবেদ বলা হতো চিকিৎসা শাস্ত্রকে। দশাবতার মন্দির অবস্থিত দেওঘরে। কম্বনে রামায়ণের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রাবণ। কোন অঞ্চলে শালি ধানের চাষ বেশি হয়? মগধে। ইন্তু হল ভারতবর্ষ, অর্থাৎ সুয়ানজাংয়ের লেখায় ভারতবর্ষ ইন্তু নামে পরিচিত। চলে যাব পরে। হাতিগুম্ফা শিলালেখ থেকে কার বিষয়ে জানা যায়? কলিঙ্গরাজ খারবেলের বিষয়ে আমরা জানতে পারি। অর্থশাস্ত্র এর লেখক হলেন কৌটিল্য। বজ্জীদের রাজধানী কোথায় ছিল? বৈশালীতে। মার্গ কথার অর্থ পথ। 10 রাজার যুদ্ধে জয়ী হন সুদাস। একলব্যের গুরু দ্রোণাচার্য। ইন্দো আর্য ভাষার সবথেকে পুরানো সাহিত্য ঋগ্বেদ। শূন্যস্থান পূরণ 1 গুণ 5। হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পার্সিক সাম্রাজ্যের একটি প্রদেশ। জীবক ছিলেন রাজবৈদ্য। দেখো পরের প্রশ্ন কি বলেছে। গাথা সপ্তশতী সংকলন করেন সাতবাহন রাজা হাল। কনিষ্ক 78 খ্রিস্টাব্দে কুষাণদের শাসক হন। দিগম্বর গোষ্ঠীর নেতা ভদ্রবাহু। এক কথায় উত্তর 1 গুণ 9। সেতু কি? কুষাণ আমলে জলসেচ প্রকল্পগুলিকে বলা হতো সেতু। সুশ্রুত কে ছিলেন? একজন চিকিৎসক ছিলেন সুশ্রুত। পুরাণ সাহিত্যে কাদেরকে যবন বলা হতো? ব্যাকট্রিয়ার গ্রিক অধিবাসীদেরকে পুরাণ সাহিত্যে যবন বলা হতো। দেবকুল কি? কুষাণ সম্রাট ও দেবতা একই। এটা বোঝানোর জন্য শাসকরা যে সংস্থা প্রতিষ্ঠা করেছিল সেটা হচ্ছে দেবকুল। ফাসিয়ানের মতে দেশের সেরা নগর কোনটি? পাটলিপুত্র। বৈদিক যুগের কটি ভাগ ও কি কি? 2টি ভাগ, আদি বৈদিক, পরবর্তী বৈদিক। রাজা কথার আক্ষরিক অর্থ কি? নেতা। মহাস্থানগড় কোথায় অবস্থিত? বাংলাদেশের বগুড়া জেলায়। ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। গৌতম বুদ্ধ কোন নগরে মারা যান? কুশিনগরে। 2 গুণ 6 বলেছে প্রশ্নের মার্ক। এই যে প্রশ্নগুলা রয়েছে এগুলা কিন্তু 2 নাম্বারের প্রশ্ন। নিচে যে প্রশ্নগুলি বলেছে এগুলা হচ্ছে 3 নাম্বারের প্রশ্ন। দেখবে তোমরা এই দিকটা দেখো, যেখানে পরবর্তী প্রশ্নগুলি রয়েছে বা 6 দাগের যে প্রশ্ন এগুলা কিন্তু 5 মার্কের প্রশ্ন। অবশ্যই দেখবে পরীক্ষার জন্য।